সামনে আমাদের বাজার। এই বাজারটাকে ত্যাগ করে আমরা আজকে যাব অন্য একটা বাজারে। আজকে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের হাতে একটা বড় বালতি নেওয়া হয়েছে। বালতিটাতে করে আমরা মাছ ভর্তি করে নিয়ে আসার চেষ্টা করব। এরপরে আমরা একটা গাড়িতে উঠে গাড়িতে করে যাত্রাবাড়ি পর্যন্ত আসলাম। যাত্রাবাড়িতে আসার পরে আমরা এখন গাড়ি থেকে নামতেছি। গাড়ি থেকে নামার পরে আমাদেরকে এখন যাত্রাবাড়ি মাছ বাজারের দিকে যাব। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওতে আসলে আমি যাত্রাবাড়িতে আসছি। যাত্রাবাড়িতে মাছের দাম নাকি অনেক কম। ঢাকায় যেই জায়গায় থাকি সেই জায়গায় তো মাছের দাম অনেক বেশি হয়। এই কারণে আজকে আসলে দেখার জন্য আসলাম যে আসলে মাছের দাম কেমন। দেখা যাক 2-1 কেজি মাছও নেওয়া যাবে এবং কি দামটাও শোনা যাবে এবং কি নিজের বাজারের সাথে যাত্রাবাড়ির বাজারের পার্থক্যটা পাওয়া যাবে। তাই এই জায়গায় আসার পরে যেটা দেখতেছি যে এই যে আসলে এটা একটা আড়ত, মনে হয় না 5 কেজির নিচে কোনো কিছু পাইকারি মূল্যে পাওয়া যাবে। এই যে পাইকারি সবাই কিনেছে এবং কি দোকানে গিয়ে বিক্রি করবে। এটা হচ্ছে আলুর আড়ত মনে হয়, এটা দেখতে পাচ্ছি। এই যে পেঁয়াজ, আলুর তালিকাটা একটু নিয়ে দেখতেই তো পেলেন। আমরা যে আলু 50 থেকে 55 টাকায় কিনি সেই আলু এখানে মাত্র 40 টাকা, কিন্তু এক বস্তা মনে হয় নিতে হবে। এই কারণেই আমরা আসলে দামটা বেশি দিয়ে কিনতে হয় আমাদেরকে। গতানুগতিকভাবে বাজারটা অনেক বড় মনে হচ্ছে। আমি যেহেতু কখনো আসিনি, কারণ আমি প্রায় 5 মিনিট তো হবেই যে হাঁটা শুরু করছি, ওই যে হাঁটতেছি, এখনো আমি পৌঁছাইতে পারলাম না। যাক, অবশেষে আমি মাছ বাজারে চলে আসছি। এটা হচ্ছে জাটকা। আমার কত মাছ, কোনটা কত? এটা হচ্ছে 240 টাকা। এটা হচ্ছে 240। যাও, মাছটা দেখে ভালো লাগছে, দামটা মোটামুটি কমই মনে হইল। তারপর 2 কেজি যে দিচ্ছে এটা অন্যরকম একটা বিষয়। কয়টা মাছ আছে? 3, 3, 6, 3, 9, 10, 11, 12, 13টা। এই ইলিশ 13টার দাম ছিল 750 টাকা। যাক, এমনিতে মনে হয় দাম একটু অন্যরকম। এটা ওজন কতটুকু, কত করে? হ্যাঁ, 1900। 1.5 কেজির উপরে, কিন্তু দাম 1900। $620 কেজি। পাবদা মাছ 350। এই মাছটা দাম বলে না, বলতেছে কয় কেজি নেবেন। চিংড়ি কত? এই বাজারে চলাফেরাই মুশকিল। 500 টাকায় দিবে না। 1 কেজি চিংড়ি 400 দিবে না। পাবদা পাইকারি হচ্ছে, এটা হচ্ছে 310। তার পিছনে যার একটা আছে এটা হচ্ছে 330 টাকা। 300 টাকা মোলা মাছ কেজি। মামা এটা কত করে বিক্রি করি? আপনার 450, 420, 400। 420, 400। কয় কেজি আছে এটা? 5 কেজি, 5.5 কেজি।
5 থেকে 5.5। ওই ব্রিগেডটা কত? ব্রিগেডটা আমরা নিলে একবারে 320 টাকা নিতে হবে। আমরা মাছ আছে 8 কেজি 500। 8 কেজি আছে, 8 কেজি 500। দামটা কিন্তু বেশি। ওই দামটা আজকে দাম বলে বলে শুরু জানেন 350 টাকা করে তারপরে দিতে না। না 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 এই দামে খাবো না মামা। কত করে? একদম 850 টাকা। নেবেন কত ভাই? একদম 1650 টাকা। খাইতো না ধরেন 1650। অরিজিনাল ফদ্দার, অরিজিনাল মাছ, এটা আমার না, এটা 3 নম্বরের কথা নেই। অরিজিনাল মাছ, অরিজিনাল মাছ, অরিজিনাল মাছ, মাছ চাইতে না বাবা রে, একদম মাছ 3 নম্বরের কথা নেই। আমরা ধরে না 1650, 1650 টাকা পাইকারি বেচছি আমরা এই মাছ। কেজি 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 1 কেজি বেশি আছে, 1 কেজি 100 কম কেজি আছে, দাম বেশি ভাই, দাম আছে। চাইন তো চাই ব্যবসায়ী বানিয়ে দিল আজকে। 1 কেজি 100 ওইটা ওইটা নেবেন। নেন। 1700 কেজি, 1650 টাকা কেজি, 1 কেজি 100 গ্রাম মাছ। থালায় মাছ 1600 টাকা, 1670 কেজি বেচছি। মাছ দেখছেন, একটা মাছ এটা, পুরো মতো মাছ 1650 টাকা কেজি বেচছি। 1 কেজি 100, সিডাঙ্গা মাছ, সিডাঙ্গা মাছ, মাছ চিনেন না? ওইদিকে 1 কেজি 300 গ্রাম মাছ এর থেকে কম দামে বিক্রি করতেছে। আপনি নেন গা চিটাগাঙ্গিয়া মাছ। মিয়া মাছ কিনতে আসছে। মাছ কিনতে আইছে 1650 টাকা কেজি, একটা 1 কেজি 100 গ্রাম আছে। এক কেজি 100 আছে, 1600 আর লোকা 160, 1760 টাকা পাবো একদম। 1750 টাকা দেবে 1 কেজি 100। পয়েন্ট আছে, ডিম নেই, 1 কিলো ডিম নেই, 1 কিলো ডিম নেই, 1 কিলো ডিম নেই বাবা, ডিম নাই, আমি তো ডিম নাই, ডিম নাই, 1750 টাকা দেবে। আমি মাফের টাকা দেই না, আমি মাফের টাকা দেই না, শুনে মাফের টাকা দেই না, মাফের টাকা করি না। মাছটা খাবেন, খাবেন 1840, 1 নম্বর মাছ খাবেন, সিলেন্ডার মাছ খাবেন, মাছ দিচ্ছি ওই জায়গাটা নিয়ে চকলেট খাদ্য সিলেন্ডার মাছ। কিছু বলবো না। মাছ কি শেষ?
শেষ? মাছ শেষ। আপনি আর বিক্রি করবেন না? আজকে মাছ নেই আর। আরে আজকে মাছ নেই। তার কাছে তিনি বলতেছে মাছ নাই, আমি হয়তো চলে গেলে তার কাছে মাছ থাকবে। সেই ভদ্রলোক আরো মাছ কিনতেছে, দেখানোর চেষ্টা করি। দেখুন চেহারাটা চেনা যায় কিনা। দুই, তিন, চার, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 7,000। তিনি আরো প্রায় 7,000 টাকার মাছ কিনলো। 7,100। মোটামুটি স্যাম কোয়ালিটির মাছ, কিন্তু ওই মাছটা একটু বেশি বড় দেখা যাবে। 1200, 1270, 1360, 1.5 কেজি আলাদা নেবো। 1.5 কেজি। অবশেষে আমার সাথে আসা আমাদের দুইজন সহযোদ্ধা আমাদের দিকে ধাবিত হয়েছে। দেখা যাক তারা কি কি নিয়েছে। আমি তো জানি না, আমি যাইতে পারি নাই। এই যে আমাদের দুইজন সহযোদ্ধা আসছে, তারা তো এইখানে 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 এখানে আসার পরে যেটা দেখলাম যে এই পাশে যে প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে পাইকারি, আর এই পাশে রাস্তার পাশে যেটা আছে সেটা হচ্ছে খুচরা। দাম একটু বেশি পড়বে খুচরা নিলে। ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে পুরো মাছ বাজারের দরদাম আপনাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে ক্যামেরার সামনে কেউ মাছের দাম তুলে ধরতে ইচ্ছুক নয়। তার মানে বোঝাই যাচ্ছে যে আসলে মাছের দামটা ঠিক তুলনামূলকভাবে তেমনটা কমেনি। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং কি আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।